গুড মর্নিং বন্ধুরা, পুনমের কিচেনেতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। তার আগে চলো আজকে আমার ছাদ বাগানে তোমাদের নিয়ে যাই। ছাদ বাগানে আমার অনেক অনেক ফুল ফুটেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা একটা গোলাপ গাছ। এই গাছে আবার দু রকমের গোলাপ হয়, জানো তো। একটা এরকম পিঙ্ক কালার, আবার একটা হালকা পিঙ্ক কালারের তোমাদের দেখাবো। আর এটা একটা অরেঞ্জ আর হলো মিশি একটা গোলাপ হয়, বেশ কালারগুলো খুব সুন্দর। আর আরেকটা ফুল আছে যেটা আমাদের যে ডালিয়া গাছের আবার দু রকমের ডালিয়া হয়। বেশ সকালবেলা ওদের কাছে চলে আসি, ওদের গাছে জল দিই। আর এটা হচ্ছে লাল চন্দ্রমল্লিকা। এই যে গোলাপটার কথা বলছিলাম না, একটা গাছে দু রকমের ফুল, এইটার কথাই বলছিলাম। একটা হালকা পিঙ্ক আর একটা ডিপ পিঙ্ক। আর এটাকে বলে মানে লক্ষ্মী জবা। ওদেরকে জল ফল দিয়ে তারপর আমি যাই স্নান সেরে, তারপর রান্নাঘরে। চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁকড়া রেসিপি। কাঁকড়া আমি এই প্রথম রান্না করব। কাঁকড়া আমি কী করে কাটতে হয় তাও জানি না। পাশের বাড়ি কাকিমাকে ডেকে জিজ্ঞেস করলাম, সে বলল ঠিক আছে, যখন কাটবি তখন আমাকে ডেকে নিস। যাই হোক, যেমন কথা তেমন কাজ। যখন কাঁকড়াগুলো কাটলাম তখন কাকিমাকে ডেকে নিয়েছিলাম। কাকিমা এসে আমাকে কাঁকড়াগুলো কেটে দিয়েছে। এবার কেটে সেগুলো ধুয়ে বেছে আমি নিয়েছি। আজকে আমি কাঁকড়াটা রান্না করব আলু টমেটো দিয়ে। এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি, তার সঙ্গে আদা কাঁচা লঙ্কা, আর এদিকে আলু কেটে নিয়েছি। আর এদিকে আমি নুন আর হলুদ দিয়ে কাঁকড়াটা ভালো করে আমি মাখিয়ে নেব। কিছুক্ষণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। হয়ে গেছে কিছুক্ষণ, তারপর আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকে আমি সর্ষের তেল দিয়ে কাঁকড়াটা রান্না করব। সর্ষের তেল দিয়ে রান্না করলে কাঁকড়াটা খুব ভালো হয়, কাকিমার কাছ থেকে শুনলাম। তেল গরম হয়ে যেতে এক একটা কাঁকড়া আমি ভেজে নেব। একটু ভয় ভয় লাগছিল কেমন করে রান্না করব, যেহেতু এটা প্রথম করছি কাঁকড়া রান্নাটা। দেখা যাক কেমন হয়। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটা উল্টে দিলাম। হয়ে গেছে আমার দু পিঠই ভাজা। এবার আমি কাঁকড়াগুলোকে তুলে নেব। তুলে নিয়ে বাকি যেগুলো কাঁটাগুলো আছে সেই কাঁটাগুলো আমি আবার ভেজে নেব। দীঘাতে গিয়ে কাঁকড়া আমি কিনে খেয়েছি, কিন্তু কোনোদিন নিজে রান্না করে খাইনি। আগে যখন বাবা বেঁচে ছিলেন তখন একবার আমাকে বাবা রান্না করে খাইয়েছিল, কিন্তু তারপর থেকে সাহস করে উঠিনি যে কী করে কাঁকড়াটা কাটবো বা কী করে রান্না করব, দেখেই ভয় পেতাম। দিয়ে দিলাম কাঁকড়ার কাঁটাগুলো। এবার এগুলোকে একটু লাল লাল করে ভালো করে আমি ভেজে নিচ্ছি। সব বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। একই আমার সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম, ভিউও খুব কম হয়। তোমরা সাপোর্ট না করলে আমার চ্যানেলটা গ্রো করবে না। প্লিজ একটু সাপোর্ট করো। কাঁকড়ার কাঁটাগুলো ভাজা হয়ে গেছে। আমি তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা ফোড়ন দেওয়ার পর আমি একবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম ওপর থেকে লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলুটা কিছুক্ষণ আরও ভেজে নেব। যারা আমার ভিডিওটা দেখো, যারা আমার পুরনো বন্ধু, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আলুটা অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর আলুটা আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখো তোমরা, আমার আলু আর পেঁয়াজ ঠিক ভাজা হয়ে গেছে।
এবার ওপর থেকে আমি যে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর 1 কোয়া রসুনের যে পেস্ট করেছিলাম সেখান থেকে আমি কিছুটা মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এবার জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ সময় ধরে এটাকে কষাতে হবে যাতে মশলার গন্ধটা না থাকে। তোমরা কে কীভাবে কাঁকড়া রান্না করো প্লিজ আমাকে জানিও। প্রায় কষানো হয়ে গেছে, আর সামান্য কিছুক্ষণ কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করব। জল বেশি দেবো না, যেহেতু এটা গা মাখা করবো, সেজন্য হালকাই জল দেবো। আর কষানোর সময় আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা ফুটে ওঠার পর তারপরে আমি কাঁকড়াগুলো এক এক করে দিয়ে দেবো। কাঁকড়াগুলো দিয়ে আমি কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব। আঁচটা এবার সিম করে দেবো। কিছুক্ষণ ফুটে ওঠার পর ঝোলটা যখন শুকিয়ে যাবে ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা। তাহলেই হয়ে যাবে আমার কাঁকড়া রেসিপি তৈরি। তাহলে আমি সার্ভ করে নিই বাটিতে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক অনেক ধন্যবাদ।